বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখুন, আমার রেন লিলি গাছে কত সুন্দর ফুল ফুটেছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে তো প্রচুর প্রচুর বৃষ্টি ছিল আর মেঘলা আবহাওয়া ছিল। তো বৃষ্টির মধ্যে আমি একটু ছাদে এসেছিলাম আর গাছপালাগুলো দেখে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটা আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি। আর সকালের নাস্তা এখন তৈরি করে নিচ্ছি। আর আজকে সকালে নাস্তায় থাকছে পরোটা আর গরুর মাংস। আর গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই গরুর মাংসই আর কি রয়েছে। তো সেই গরুর মাংসটা এখন গরম করে নিচ্ছি। তো আসলে গরুর মাংস রান্না করা থাকলে তো আসলে নাস্তা তৈরি করতে একদমই কোনো ঝামেলা হয় না। শুধু পরোটা তৈরি করে নিলে হয়ে যায়। আর সে সাথে যদি সবজি করা থাকে, রাতের বেলা যদি সবজি করে রাখা হয়, তাহলে কিন্তু নাস্তা তৈরি করতে একদমই ঝামেলা হয় না। তো এই তো আমার নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি টেবিলে নাস্তাটা দিয়ে দিয়েছি। তো এই যে এখানে আমি পরোটা করে নিয়েছি আর সে সাথে মাংসটাও আমি গরম করে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের মজার নাস্তা। তো নাস্তা করার পরে এখন এই যে আমি একটু চা করে নিয়েছি। তো চা করে নিয়ে এখন এই যে টেবিলে নিয়ে এসেছি। তো আমার ছেলের জন্য আর আমার জন্য আর কি চা করে নিয়েছি। তো এই তো আমার চাটা নিয়ে এখন এই যে আমি ব্যালকনিতে চলে এসেছি। আর এই যে দেখুন, আমার ব্যালকনিতে একটা ছোট্ট মরিচের গাছে কত মরিচ ধরেছে। তো এই মরিচের গাছটা কিন্তু এমনি এমনি গজিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর মরিচ ধরেছে। আর এই মরিচের গাছের মরিচগুলো কিন্তু খুবই মজার খেতে, বেশ ঝাল আছে। তো আগেও কয়েকটা হয়েছিল, আমরা খেয়েছি। তো আবারও নতুন করে অনেক মরিচ এসেছে। আর আমি ব্যালকনিতে চাটা নিয়ে গিয়ে চাটাও খেয়ে নিলাম। আর এখন এই যে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরে রান্নায় থাকছে সিলভার কার্প মাছ ভুনা। তো আমি সিলভার কার্প মাছগুলোকে লবণ হলুদ মেখে তারপর এখন ভেজে নিচ্ছি। তো সিলভার কার্প মাছটা খেতে বেশ মজাই আছে, অনেক তেল হয় এই মাছগুলোতে। তো আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি একটা স্পেশাল মশলা আর কি তৈরি করে নেব। তো এখানে জিরা, ধনিয়া, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ, তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তারপরে মেথি ফোড়ন দিয়ে দিলাম। আর এখন এই যে আমি সে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। তো এই তো আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এর সাথে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। তো এখানে যে আমি রসুন বাটা, তারপরে আদা বাটা পরিমাণ মতো আর কি দিয়ে দিচ্ছি। আর সে সাথে এই যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, তো আমি এগুলো দিয়ে দেব। তো এই তো সব ধরনের মশলা দিয়ে তারপর আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। আর এই মাছ ভুনাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এভাবে করে আলাদা করে মশলা তৈরি করে নিয়ে যদি মাছ রান্না করা হয়, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন এই যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এই মশলার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। তো এই তো আমি দুধটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আর কি দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে করে কষিয়ে নেব। তো এই তো আমি এখন এই যে দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আর এই যে এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর কি দিয়ে দিলাম। আর এখন এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একটু ঝোলের পানি দিয়ে দেব। তো আসলে বেশি পানি দেওয়া লাগবে না, খুব অল্প পানিতে রান্নাটা হয়ে যাবে। তো এই তো এতটুকু পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো আছে আর কি বসিয়ে রাখবো। তো আস্তে আস্তে করে রান্নাটা আমার হয়ে যাবে। তো রান্নাটা হতে আসলে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই তো আমার রান্নাটা হয়ে আসতেছে। তারপরে আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো গতকালকের ভিডিওতে তো বলেছিলাম আমার মেয়ের রেজাল্টের কথা। তো আমার মেয়ের জন্য আমার প্রিয় প্রিয় আপুরা অনেক দোয়া করেছেন। তো আমার প্রিয় প্রিয় আপুদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো সবাই আমার মেয়ের রেজাল্টের কথা শুনে খুশি হয়েছে। তো সবাই বলেছে যে হ্যাঁ, রেজাল্ট ভালোই হয়েছে। তো আসলে রেজাল্ট তো এবার অনেক মানে খারাপ এসেছে, মানে অনেক মানুষ, অনেক বাচ্চারা আর কি ফেল করেছে। তো আসলে এবার রেজাল্ট অনেক খারাপ। তো তার ভিতর থেকে আমার মেয়ে যেটা করেছে সেটা আসলে ভালোই করেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক খুশি। তো আমার হাজব্যান্ড গতকালকে আর কি মিষ্টি আনতে গিয়েছিল। তো আসলে মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। তো সবাই আসলে মিষ্টি মানে কিনেছে, যার কারণে আর কি মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। তো পরে আজকে আবার আমার হাজব্যান্ড গিয়ে মিষ্টি নিয়ে এসেছেন। তো সেই মিষ্টি
আনার পরে আমি আশেপাশের আর কি ফ্ল্যাটে দিয়েছি। তো পাশের ফ্ল্যাটের ভাবিরাও বলেছে যে রেজাল্ট ভালোই করেছে মেয়ে, তো আসলে ভালোই লাগতেছে। আর এই তো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে, তো আমি এখন এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আসলে বাচ্চারা যখন ভালো কিছু করে তখন তো অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়ে আসলে যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল, তো ওই স্কুলেই আবার কলেজ আছে, তো ওই কলেজ থেকে মানে পড়ার ইচ্ছা ওর। তো বাইরে এখনই আর কি ওর যাওয়ার ইচ্ছা নেই। তো আমাদেরও আসলে ওর ইচ্ছার উপরে আমরা মানে ডিপেন্ডেড আসলে। তো যেটা চাই সেটাই আসলে। তো অন্য কলেজে যদি ভর্তি হতে চায় তাহলে সেখানে হয়তো অ্যাপ্লাই করা হবে। তো আসলে দেখা যাক ও কোনটা করে। তো এই তো আমার এই যে মাছ ভুনাটা হয়ে গেছে, তো আমি এখন এই যে একটু রেকর্ড করে নিচ্ছি। তো আসলে মাছ ভুনাটা খেতে খুবই মজা হয়েছিল। তো আমার বাচ্চারা তো মাছটা তেমন খেতে চায় না, তো আমার ছেলে আর আমার বড় মেয়ে যাই হোক একটু খায়, কিন্তু আমার ছোটো মেয়ে তো একদমই মাছ পছন্দ করে না, তো ও শুধু ঝোলটা খায়। তো এভাবে যখন আর কি রেসিপি আকারে করি তখন দেখা যায় ও শুধু ঝোলটাই খায়, তো মাছটা খেতে চায় না। তো ও আসলে মাছের কাটার জন্য আর কি খেতে চায় না। তো যাই হোক, এই তো আমার আজকে দুপুরবেলা এগুলো আর কি রান্নাবান্না ছিল। তো আসলে এটাও তো আমার বেশ কয়েকদিন আগের ভিডিও। তো যেদিন আর কি বেগুনের তরকারিটা রান্না করেছিলাম, তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম, তো ওই দিনই আসলে এই মাছের মানে মাছ ভুনাটাও করেছিলাম। তো একদিনে দুইটা রান্না করেছিলাম, তো আসলে একই সাথে দুইটা রান্না দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত ভিডিও। তো এই কারণে আমি 2 দিনে আলাদা আলাদা করে আর কি দুইটা ভিডিও শেয়ার করেছি। তো এই কয়দিন অনেক বেশি বৃষ্টি গেল, তো আজকে আবার অনেক সুন্দর রোদ উঠেছিল। তবে এই ভিডিওটা অবশ্য আজকের না, তো মানে আগেরই ভিডিও। তো আসলে বৃষ্টির ভিডিও তো অনেক দেখালাম, তো একটু মানে সুন্দর আকাশের ভিডিওটাও আর কি দিয়ে দিলাম এই ভিডিওর সাথে। তো এরকম নীল আকাশ আবার আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো সন্ধ্যার আর এখন এই যে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছেন। তো এখানে যে বরফি মিষ্টি, তো আমার বড় মেয়ের আবার বরফি মিষ্টিটা অনেক পছন্দ, মানে আমার 2 মেয়েরই পছন্দ। আর এখানে যে কালোজাম এনেছেন আর সেই সাথে এই যে চমচম এনেছেন। তো এই তো এই মিষ্টিগুলো আর কি নিয়ে এসেছেন। তো আমার পাশের ফ্ল্যাটের ভাবিদেরকে দিয়েছিলাম মিষ্টি, আর এই তো আমরাও খেয়েছি। তো এই তো আসলে বাচ্চারা যখন ভালো কিছু করে তখন তো আসলে মানুষকে মানে খুশি হয়ে মানুষকে মিষ্টি খাওয়াতে অনেক ভালো লাগে। তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো এখন এই যে আমি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি, আর এই মিষ্টিটা তো খেতে অনেক মজা ছিল। তো এই তো মিষ্টি খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সাপোর্ট করি। আর আমিও আমার সাধ্যমতো সবাইকে সাপোর্ট করি, আর যতটুকু না পারি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখান থেকে বিদায়।